সম্মানিত দর্শক, সালামু আলাইকুম। দুরন্ত অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখব কি করে এমএস এক্সেসে টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিল কেন তৈরি করতে হয়, টেবিলের প্রয়োজনীয়তা কি এবং টেবিলটা আসলে কি কি কাজে লাগে সেই সকল বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হবে। আপনারা যারা দুরন্ত অনলাইন স্কুল এই ইউটিউব চ্যানেলটিতে একেবারে নতুন, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এখানে স্কুল ম্যানেজমেন্ট ডাটাবেজ নামে একটি ডাটাবেজ ওপেন করা আছে। তো এই টেবিলে, এই ডাটাবেজে টেবিল অ্যাডমিন, টেবিল এজ এবং টেবিল স্টুডেন্ট ইনফরমেশন, এই তিনটি টেবিল তৈরি করা আছে। তো আমি এখন দেখব যে এই টেবিলগুলি কি আসলে প্রয়োজন ছিল কি না। আপনারা আরো ভালো করে খেয়াল করে দেখবেন। দেখুন যেখানে এখানে বেশ কিছু কাজ আছে, অবজেক্ট আছে। আসলে মাইক্রোসফট এক্সেস ডাটাবেজে কাজ করতে গেলে 4টি অবজেক্ট নিয়ে কাজ করতে হয়। এই যে ক্রিয়েটে গিয়ে আমরা 4টি অবজেক্ট মোটামুটি দেখতে পারবো। এখানে আছে টেবিল, অর্থাৎ টেবিল নিয়ে কাজ করতে হয়। এখানে আছে কোয়েরি নিয়ে কাজ করতে হয়। এখানে আছে ফর্ম, এই ফর্ম নিয়ে কাজ করতে হয় এবং রিপোর্ট। আর এই যে কাজগুলি আছে সেই কাজগুলি ম্যাক্রো, সেটা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এটা না করলেও চলবে, কিন্তু আপনাকে টেবিল আগে করতে হবে এবং এটা অনেকটাই সিরিয়ালি দেওয়া আছে। দেখেন যে টেবিল দেওয়া আছে প্রথমে, এরপরে দেওয়া আছে কোয়েরি, এরপর দেওয়া আছে ফর্ম এবং এরপরে রিপোর্ট। মাইক্রোসফট অ্যাক্সেসে এই 4টি অবজেক্ট নিয়ে কাজ করতে হয়। তো প্রথমেই কিন্তু টেবিল তৈরি করতে হয়। দেখেন এই জায়গাতে যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখব যে এখানে একটি কোয়েরি বিল্ড করা হয়েছে। এই কোয়েরিটি একটি টেবিল থেকে নিয়ে, সেটা কোন টেবিল দেখেন, এই যে এখানে একটা টেবিল শো করতেছে, স্টুডেন্ট ইনফরমেশন, অর্থাৎ টেবিল স্টুডেন্ট ইনফরমেশন। এই টেবিল নিয়ে তারপরে এই কোয়েরিটা তৈরি করা হয়েছে। আমি যদি আরো একটি কোয়েরি এরকম ভাবে ওপেন করি, সেখানেও দেখব যে একটি টেবিল নিয়ে এই কোয়েরিটা তৈরি করা হয়েছে। এটাও দেখেন টেবিল স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে এরকম ভাবে যদি আমি আরো কিছু কোয়েরি দেখি, সেখানেও দেখব টেবিল স্টুডেন্ট ইনফরমেশন, অর্থাৎ সবগুলি এখানে কোয়েরি মোটামুটি তৈরি করা আছে এই একটি টেবিল নিয়ে, অর্থাৎ এই টেবিল নিয়ে। এরপরে আসি আমরা, এখানে ফর্ম আছে। দেখেন এই যে এখানে ফর্ম যেটা আমরা দেখতেছি, সেই ফর্মটা যদি ডিজাইন ভিউ গিয়ে দেখি, এই ফর্মটা আসলে এর সোর্সটা কোথা থেকে, এই ডাটা সোর্সটা আসলে কোথা থেকে ডাটাটা নিচ্ছে। আমি প্রপার্টি শিটে গিয়ে দেখি কোয়েরি 7 রেজাল্ট, অর্থাৎ এই কোয়েরি থেকে ডাটাগুলি নিচ্ছে। তো আমি যদি আবার এটাকে ক্লোজ করে কোয়েরি 7 রেজাল্টে গিয়ে দেখি, কোয়েরি 7 রেজাল্ট, এই যে এইটা সম্ভবত কোয়েরি 7 রেজাল্ট। আমি একটু ডিজাইন ভিউ গিয়ে দেখি, দেখেন এখানেও কিন্তু টেবিল স্টুডেন্ট ইনফরমেশন থেকে তথ্য নেওয়া হয়েছে। তাহলে আমি বলতে পারি যে এই কোয়েরিটা যেটা বিল্ড করা হয়েছে সেটাও কিন্তু একটি টেবিল থেকে, এবং এই রিপোর্টটা যেটা বিল্ড করা হয়েছে, রিপোর্ট তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু একটি কোয়েরি থেকে। অর্থাৎ যে কোয়েরি থেকে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে, সেই কোয়েরিটা নির্ভর করতেছে একটা টেবিলের উপর। সেই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। তার মানে কি, আমি বলতে পারি যে এই কোয়েরিটা, এই রিপোর্টটা এই কোয়েরির উপর নির্ভর করবে, আর এই কোয়েরিটা নির্ভর করবে এই টেবিলের উপরে। এবং
এইখানে যে আমি যে কোনো ফর্ম আমি যদি খুলতে যাই, রিপোর্ট বা ফর্ম দুটাতেই, এই যে এইটা ফর্ম একটা, এই ফর্মে আমি যদি প্রপার্টি শিটে যাই, দেখেন কোয়েরি 7 রেজাল্ট, তার মানে কি এটা এই যে এখানে এই যে কোয়েরি 7 রেজাল্ট, এই যে কোয়েরি 7 এই রেজাল্ট, এটা এই টেবিল থেকে তৈরি করা। অর্থাৎ আমি আচ্ছা এটাও ক্লোজ করি, এবং এই রিপোর্টগুলোও যদি আমি দেখি যে রিপোর্টগুলো আসলে কোথা থেকে তৈরি করা, দেখেন এই রিপোর্টগুলি তৈরি করা টেবিল স্টুডেন্ট ইনফরমেশন থেকে। কোথায় দেখতে পাচ্ছি, এই যে প্রপার্টি শিট, প্রপার্টি শিটে গিয়ে এই যে খেয়াল করবেন এখানে এই যে ডাটা, এই ডাটাটা কোত্থেকে দিচ্ছে, ডাটা রেকর্ড সোর্স, এই রেকর্ড এই এখানে যে রেকর্ডগুলো আসবে সেই রেকর্ডগুলো কোথা থেকে আসবে সেই কথা বলছি আমি। তাহলে এই রেকর্ড সোর্সটা কোথা থেকে, টেবিল থেকে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আমি যা কিছু করব একটি অ্যাক্সেস ডাটাবেজে, যদি আমি রিপোর্ট তৈরি করতে যাই, যদি আমি ফর্ম তৈরি করতে যাই, যদি আমি কোয়েরি তৈরি করতে যাই, যেই কাজই করতে যাই না কেন সেটাতে আমাকে নির্ভর করতে হবে একটি টেবিলের উপর। তা আমি একটি টেবিল যদি ক্রিয়েট না করতে পারি ভালো করে, তাহলে সেই ক্ষেত্রে কখনোই অন্য কাজগুলি সুসম্পন্ন করা সহজ হবে না। আমরা অবশ্যই প্রথমে একটি ভালো করে টেবিল তৈরি করব। একটি টেবিলের উপরই নির্ভর করবে আপনার সম্পূর্ণ ডাটাবেসটি। তো এখানে যে টেবিলটি ক্রিয়েট করা আছে, আমি এই টেবিলটি নিয়েই কথা বলবো আজকে। দেখুন টেবিলটি যদি আমরা ডিজাইন ভিউয়ে গিয়ে থাকি, আমি আবারও দেখাচ্ছি, রাইট ক্লিক করব, করবার পরে এই যে ডিজাইন ভিউ, আমি যদি ডিজাইন ভিউয়ে গিয়ে থাকি তাহলে এখানে দেখবেন যে টেবিলের অনেকগুলি ফিল্ড, আপনি আপনার ইচ্ছা মতো ফিল্ড নিতে পারেন, অনেক ফিল্ড নিতে পারেন, অনেক। এই যে এখন অনেক জায়গা ফাঁকা, এখানেও আপনি ফিল্ড নিতে পারেন। তো এই লিমিট আছে কিনা আপনারা কাজ করতে করতে দেখবেন যে সেখানে লিমিট আছে কিনা। অবশ্যই লিমিট আছে, কিন্তু কতগুলি সেটা কাজ করতে গিয়ে আপনি প্র্যাকটিক্যালি বুঝবেন যে কতগুলি নেওয়া যাবে। তা আমি বলতে চাচ্ছি লিমিট নিয়ে নয়, আমি কথা বলতে চাচ্ছি যে কি করে আপনি একটি টেবিল ক্রিয়েট করবেন এবং টেবিলে ফিল্ড ক্রিয়েট করবেন এবং ফিল্ড ভ্যালিডেশন রুলস ব্যবহার করবেন এবং ভ্যালিডেশন টেক্সট ব্যবহার করবেন। অর্থাৎ আজকে আমরা কাজ করব এই বিষয়টি নিয়ে। আমরা যদি দেখে আসি একটু যে টেবিলটা আসলে কি, ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট এবং লুক আপ ভ্যালু এবং তার ব্যবহার, আমরা এইটা নিয়ে আজকে কাজ করব। তো স্যার টেবিল কি, তো এই টেবিলটা কি যদি আমি বলি, টেবিল হচ্ছে একটি ডাটাবেজের প্রাণ। অর্থাৎ টেবিল থেকেই সকল কিছু করতে হবে, সেখানে ফর্ম করতে হবে, কোয়েরি করতে হবে, রিপোর্ট করতে হবে, যা কিছু সব টেবিল থেকেই। টেবিল যদি ক্রিয়েট করতে না পারেন আপনি, তাহলে কোনো ডাটাবেজে কাজই করতে পারবেন না। টেবিল কি, এক কথায় বলি টেবিল ডাটাবেজের প্রাণ, আর টেবিলে ওই ডাটাবেজ সম্পর্কিত সকল মৌলিক যে তথ্যগুলি সেগুলি থাকবে। আর কোয়েরিতে কি থাকবে, কোয়েরি থেকে ধরেন যে একজন শিক্ষার্থী বাংলাতে কত পেল, তো সে যদি সে 60 পায় তাহলে সে তার গ্রেড কত হবে, তার গ্রেড পয়েন্ট কত হবে, এইগুলান রেজাল্ট একটা তৈরি করবে। কিন্তু তার মূল এককটি হচ্ছে বাংলার নাম্বারটি, মূল নাম্বারটি, অর্থাৎ বাংলাতে সে 60 পেল, এই 60টাই হচ্ছে মূল নাম্বার, মূল একক। এই এককের উপর ভিত্তি করে তার গ্রেড হবে, তার গ্রেড পয়েন্ট হবে, অন্যান্যগুলো হবে। তাহলে আমরা রিপোর্টে কোয়েরিতে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে টেবিলে ফিল্ডগুলি কি, টেবিলটা কি, টেবিলটা হচ্ছে একটি ডাটাবেজের প্রাণ। আর টেবিলের ফিল্ড আমরা কিভাবে ভ্যালিডেশন রুল সেট করব, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিভাবে টেবিল তৈরি করতে হয় তার ভিডিও দেওয়া আছে। কিন্তু আজকে আলোচনা করব আমি কি করে টেবিলে ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট নির্ণয় করতে হয়। ভ্যালিডেশনটা কি আসলে, ভ্যালিডেশন হচ্ছে একটি টেবিল ফিল্ডে শর্ত আরোপ করা। ভ্যালিডেশনটা একটি টেবিল ফিল্ডে শর্ত আরোপ করা। আমি শর্ত আরোপ করতে পারি কোথায়, এই যে এখানে। কিভাবে, বাংলা সিকিউ, বাংলা সিকিউ নাম্বার
আপনি এই যে নিচের দিকে যাবেন, টেবিলের নিচের দিকে জেনারেল, এই জেনারেলে গিয়ে দেখবেন এই যে ভ্যালিডেশন রুল, এখানে আপনি একটি শর্ত আরোপ করতে পারেন। কি শর্ত আরোপ করতে পারেন? আপনি এই জায়গাতে গিয়ে তিনটি ফোটায় গিয়ে ক্লিক করেন, একটু বড় করে দেখা যাবে। এই জায়গাতে আপনি লিখে দেন যে এই ফিল্ডটি অবশ্যই 70-এর নিচে হবে। তো সেই ক্ষেত্রে স্মলার দেন 71, 70 পর্যন্ত হবে, অর্থাৎ স্মলার দেন 71। হ্যাঁ, ভ্যালিডেশন রুলটা হচ্ছে স্মলার দেন, বাংলা এমসিকিউ নাম্বারটা স্মলার দেন 71। তো দেখি, তো আমি একটু চেক করি, প্রথমে একটু দেখে আসি বাংলা এমসিকিউ না বাংলা সিকিউ। আমি যদি এখানে 71 দিতে চাই তাহলে সে কি বলবে দেখি একটু। বলছে যে না, 71 দেওয়া যাবে না। আচ্ছা, যদি আমি 70 দেই তাহলে কি বলবে দেখি। হ্যাঁ, সে 70 নিচ্ছে, 70 নিচ্ছে, কিন্তু 71 নিচ্ছে না, অর্থাৎ বলছে 71 নিচ্ছে না, নিবে না। আমরা যে শর্ত আরোপ করে দিছি সেই শর্ততে আমি বলে দিছি যে সেটা 70-এর নিচে হবে, 69 হলেও সমস্যা নাই। তাহলে আমি ডিজাইন ভিউ আবার যাই, এখানে বলে দিছি লেস দেন 71, অর্থাৎ 70 পর্যন্ত হবে। তো এই যে এটা আমি ভ্যালিডেশন রুল, এখানে একটি শর্ত আরোপ করে দিলাম, রুল তৈরি করলাম, একটা নিয়ম তৈরি করলাম যে এই ফিল্ডে যতগুলি আমি দিব সেটা অবশ্যই 70-এর নিচে হবে, 71-এর নিচে হবে, অর্থাৎ 70 পর্যন্ত হবে। আচ্ছা, অথবা আরো দিতে পারি লেস দেন ইজ গ্রেটার দেন অর লেস দেন 71, সেই ক্ষেত্রে হবে। এবারে আসি ভ্যালিডেশন টেক্সট। ভ্যালিডেশন টেক্সটে আপনি লিখে দিতে পারেন, বাংলা ইউনিকোডেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, আপনি যেমন করে খুশি। সেখানে লিখবেন ভ্যালিডেশন টেক্সট, অর্থাৎ আপনি বলে দেন যে কি নাম্বার এটা, বাংলা এমসিকিউ, আপনি এরকম করে লিখে দেন বাংলা। হ্যাঁ, তারপরে ইংরেজিতে লিখে দেন এমসিকিউ নাম্বার 70 এর বেশি হবে না। আমি বলে দিচ্ছি যে বাংলা কি নাম্বার, এখানে বাংলা সিকিউ নাম্বার, এই কথাটা আমি বলে দিই এখানে যে বাংলা সিকিউ নাম্বারটা 70-এর বেশি হবে না। দেখেন, এটা আমি সেভ করে নেই। এইবারে যদি এখানে আমি তথ্য দিতে যাই তাহলে সে আমাকে কি দেখায় দেখেন, সে একটা মেসেজ শো করবে। কীরকম মেসেজ? এই জায়গাতে আমি বাংলা এই যে সিকিউ, বাংলা সিকিউয়ে আমি নাম্বার দিয়ে দেই এখানে 78। ও নিচ্ছে কেন? বাংলা সেকেন্ড পার্টস, এই যে এখানে দিয়ে দিই। হ্যাঁ, এই জায়গাতে বাংলা ফার্স্ট এমসিকিউ যেটা, সেটাতে দিয়ে দিই। এখানে ভ্যালিডেশন রুল সেট করা আছে, আমি 78 বলছে বাংলা সিকিউ নাম্বার 70-এর বেশি হবে না, অর্থাৎ 78 হবে না, 70-এর বেশি হবে না, এখানে বলে দিচ্ছে, মেসেজ শো করতেছে। এটাকে বলা হচ্ছে ভ্যালিডেশন টেক্সট। যখন 70 দিচ্ছি তখন সে নিচ্ছে। তো নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম যে ভ্যালিডেশন রুল আর ভ্যালিডেশন টেক্সটটা আসলে কি। ভ্যালিডেশন রুলটা হচ্ছে একটি শর্ত আরোপ করা, যে শর্তের উপরে যাবে না, সমান হবে না, এরকম বিভিন্ন শর্ত আরোপ করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে আরো ইজ ইকুয়াল টু অর লেস দেন 70, আমি সেই ক্ষেত্রে করে দেই, দেখি কি। You must save the speed. আচ্ছা, লেস দেনটা সম্ভবত এর পাশে করতে হবে, লেস দেন অর ইকুয়াল টু। আচ্ছা, দেখি এবারে। হ্যাঁ, এবারে একটু দেখি, আমি বাংলা ফার্স্ট সিকিউ নাম্বারটা দেখি এবারে। এবারে যদি আমি
71 দেই তাহলে সে কিন্তু আর নেবে না, বাংলা নাম্বার 70 এর বেশি হবে না। এই যে এখানে আমি একটু পরিবর্তন করে দিলাম, তারপরেও অর্থাৎ 70 দিলে সে নেবে। দেখেন এখানে আমি পরিবর্তন করে দিলাম, অর্থাৎ এখানে আমি বলতে দিচ্ছি যে লেস দেন অর ইকুয়াল টু 70, আমি 71 আর বললাম না, যেহেতু ইকুয়াল টু দিছি, ইজ ইকুয়াল টু দেওয়ার কারণে আর সেটা আমাকে দেখাচ্ছে না। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে কি করে আমি ভ্যালিডেশন রুল সেট করতে হয় এবং ভ্যালিডেশন টেক্সট লিখতে হয়। তো এবারে আমরা আসি টেবিল কি, এটা আমরা দেখলাম, ভ্যালিডেশন রুল এবং টেক্সটের ব্যবহার দেখলাম। এবারে লুকআপ ভ্যালু এবং তার ব্যবহার দেখব। তো স্যার আসি লুকআপ ভ্যালু। আমরা দেখেন বেশ কিছু জায়গায় লুকআপ উইজার্ড ব্যবহার করতে পারি। তো লুকআপ উইজার্ডটা ভ্যালু ঠিক আমি দেখি একটু লুকআপ সেকশন, এই যে ক্লাসে টেক্সট রাখবো ডাটা টাইপটা, এরপরে লুকআপ উইজার্ড ব্যবহার করব। এই ক্ষেত্রে আপনি দুইটা জায়গায় ব্যবহার করতে পারেন। একটা ব্যবহার করতে পারেন যদি কোনো টেবিল বা কোয়েরি থেকে আপনি সেই ক্লাস নেমটি নেন, তাহলে এখানে এটা ব্যবহার করতে পারেন, অথবা বলতে পারেন I will type the value that I want, এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে পারেন এবং এইখানে লিখে দিতে পারেন। এখানে আপনি লিখে দিতে পারেন, কি লিখে দিতে পারেন, বাংলাতে হোক আর ইংরেজিতে হোক, যেমন করেই হোক আপনি লিখে দিতে পারেন। সরি, তার আগে আমরা দেখে আসি, একটু ক্যান্সেল করে দিই। আমরা এই টেবিলটাকে ওপেন করি এবং আমরা দেখি যে এখানে কিভাবে দেওয়া আছে সেটাই লিখব। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এরকম করে আমরা লিখব। আচ্ছা, লুকআপ উইজার্ড এখানে বলবো মানে এই রেডিও বাটনে ক্লিক করব, I will type in the value that I want, এখানে লিখে দেব 6 দে মধ্যম 6, এইরকম বাংলা দেই, মধ্যম যুক্ত ষষ্ঠ, এরপরে স্ক্রল বার চেপে সপ্তম, এর নিচে অষ্টম, এর নিচে নবম এবং এর নিচে দশম। আমি দেখেন এই জায়গাতে আর কোনো কিছু করব না, লিমিট টু লিস্ট, অ্যালাউ দ্য মাল্টিপল ভ্যালুস, এসবে কোনো কিছু করব না। এই যে চেক বক্সগুলি আপনি দেখতে পাচ্ছেন, এগুলাতে কোনো কিছুই করবেন না, ফিনিশ করবেন। এবং দেখেন বলছে যে এইখানে আপনি দেখেন এই জিনিসগুলি আপনি পেয়ে যাচ্ছেন এইরকম করে। আমি যদি আপনাকে একটা আলাদা করে দেখাই, একেবারে শেষের দিকে দেখাই, দেখি এখানে আমি দিয়ে দেই CLASS, সরি আমি ফিল্ড নেমটা অবশ্যই ইংরেজিতে লিখব, CLASS ক্লাস, এখানে 1 দেই, যেহেতু ক্লাস নামে আমার আরেকটি ফিল্ড আছে। টেক্সট রাখবো এবং লুকআপ উইজার্ড ব্যবহার করব। I will type the value that I want, সেটাতে ক্লিক করব এবং এখানে লিখে দিব, এখানে লিখে দিব SIX 6 SEVN7 EIGHT8 NINE9 এবং TN10। নেক্সট, কোনো চেক বক্সে টিক দিব না, ফিনিশ করে দিব। দেখেন সেভ করে আমি টেবিলটাকে রান করাই এবং শেষে আছে আমার এই যে ক্লাস 1, এই দেখেন 6 7, আপনি ইচ্ছা মতো এখানে কিন্তু পরিবর্তন করে দিতে পারবেন, অর্থাৎ একই ভ্যালু বারবার আপনাকে লিখতে হবে না। তাহলে আমি লুকআপ উইজার্ড বা লুকআপ ভ্যালুটা আসলে কি বোঝাতে চাচ্ছি, আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে আপনি একটা জিনিস, যেহেতু এই 5টা ক্লাসের বাইরে কোনো ক্লাস লিখতে হয় না, সেহেতু এটা আমি একবার লিখে রাখলে আমি যে এখান থেকে শুধু এখানে সেট করে দিলেই পারি, আমাকে বারবার জিনিসটা লিখতে হবে না। তো আমরা আশা করব এই জিনিসটা আমরা লুকআপ উইজার্ডের ব্যবহারটা শিখলাম
আর একটি টেবিল কেন ক্রিয়েট করতে হলো তা শিখলাম, এবং ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট নিয়েও যতটুকু জানার দরকার জানলাম। আপনারা এই কাজটি প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।